হ্যালো বন্ধুরা, দেখো খাবার নিয়ে চলে এসেছি। আজকে কি খাচ্ছি দেখো। গরম গরম ভাত, মাছের ডিমের বড়া, ইলিশ মাছের লেজা ভাজা, সঙ্গে ভাজার তেল আর লঙ্কা, আর এখানে আছে শোলা কচু দিয়ে ইলিশ মাছ সর্ষে বাটা। তাহলে খাওয়া শুরু করি। তবে খাওয়ার আগে আজকে আমার কিছু কথা আছে, কথাগুলো মন দিয়ে শুনবে। হ্যাঁ, কথাটা হলো, অভিজিৎ নন্দীবাবু, আমি জানি না আপনি আমার থেকে ছোট কি বড়, আমি জানি না, আমি বাবু বলে সম্বোধন করলাম। অভিজিৎ নন্দীবাবু, এই দেখুন ইলিশ মাছের লেজা ভাজা, মাছের ডিমের বড়া ভাজা, সঙ্গে মাছের তেল, বড় বড় ইলিশ মাছ শোলা কচু দিয়ে খাচ্ছি। আপনি মন ভরে দেখবেন আর গালাগালি করবেন, কেমন? কারণ আপনি তো মেয়েদের পেছনেই লাগতে ভালোবাসেন। আপনি জীবনে কোনো দিন ছেলেদের পেছনে লেগেছেন? আমার তো মনে হয় না। কারণ সেই সৎসাহস বা সেই বুকের পাটা আমার মনে হয় আপনার নেই। আপনি মেয়েদেরকেই গালাগালি করতে ভালোবাসেন। তা করুন করুন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আপনি মন ভরে দেখুন আর আমায় গালাগালি করুন, আর লুচির মতো ফুলুন। তাহলে খাওয়া শুরু করি। অভিজিৎ নন্দীবাবু, আপনি বিয়ে করেছেন? যদি বিয়ে না করে থাকেন প্লিজ আপনি বিয়ে করবেন না। কারণ আপনার বউ এসে আপনার পয়সায় খাবে আর আপনার খুব গায়ে লাগবে। সেই মেয়েটি যদি আমার মতো পেটুক হয় তখন কি হবে? আমরা তো ভাই খাদ্যরসিক, পিওর ভেতো বাঙালি, দুবেলা ভাত খাই, খেতে ভীষণ ভালোবাসি। আমি শুধু একা না, আমাদের গোষ্ঠী খেতে ভালোবাসে। হ্যাঁ, তা অভিজিৎ বাবু, আপনি যদি বিয়ে না করে থাকেন না, প্লিজ বিয়ে করবেন না কিন্তু। কারণ বাই চান্স আপনার বউ যদি খাদ্যরসিক হয়ে যায় তাহলে পরে কিন্তু মুশকিল, আপনার সঙ্গে ঠাঁই ঠাঁই লেগেই থাকবে। কারণ আপনি তো ওর খাওয়া পছন্দ করবেন না, বলবেন রাক্ষসী, খোক্কসী, ভূতনি, ঘোড়ার পেচ্ছাপ খা, দিনে কতবার হাগিস, কটা পারিস, এসব বলবেন। আর ওই মেয়েটি লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে হবে, আপনার এই ভাষা কিন্তু সহ্য করবে না। খবরদার, আপনি কিন্তু বিয়ে করবেন না। তাহলে খাওয়া শুরু করে দিই। ফার্স্ট বাইট ফর অভিজিৎ নন্দী। জয় তারা। অভিজিৎ নন্দী, তুমি যদি বাচ্চা ছেলে হও তাহলে প্লিজ প্রেম করো না, বিয়ে করো না। আর যদি তুমি বুড়ো ধেরে হও তাও বলবো তুমি বিয়ে করো না। কারণ তোমার যেমন মানসিকতা আমি দেখছি, তুমি মেয়েদের খাওয়া পছন্দ করো না। আর মাঝে মাঝে ছেলেদের সঙ্গে লেগে দেখো শক্তিতে কুলায় কি না, নাহলে কি শুধু সারা জীবন মেয়েদেরকেই বলবে? তাহলে তো কাপুরুষ হয়ে গেলে। অভিজিৎ নন্দী,
অভিজিৎ বাবু, প্রথমত তুমি আমাকে তুই তুই করে ডাকো, যাই হোক সেটা তোমার অভিরুচি। তুমি আমাকে বলছো ঠিক আছে, একটা বাচ্চা মেয়ে যে আমার ভিডিও দেখে, জাস্ট ও কলেজে ভর্তি হয়েছে, হস্টেলে থাকে, সেই মেয়েটাকে তো তুমি চেনো না, সেই মেয়েটাকেও তুমি বললে, তার বিনিময়ে মেয়েটা তোমাকে কেমন ছাড়লো, তাহলে তোমার মান সম্মানটা কোথায় রইলো? এখানেই বোঝা যায় তোমার মান সম্মান নেই। ইলিশ মাছের ঝোল সর্ষা দিয়ে, সঙ্গে শোলা কচু। অভিজিৎ বাবু, অভিজিৎ বাবু, পিসটা ঠিক আছে তো? দেখুন, তাহলে পরে গালাগালি করতে আপনার সুবিধা হবে, ঠিক আছে তো? দেখুন কটা মাছ নিচ্ছি, এই দেখুন আরেকটা নিয়ে নিলাম, কারণ আমার তো খাওয়া নিয়ে কোনো দিদিভাইয়ের কোনো সমস্যা নেই, আপনার ভীষণ সমস্যা। আপনি দেখুন, এই যে দুটো মাছ নিয়েছি, কিছু বলতে পারবেন না কিন্তু যে আপনি এত কম খেলেন কেন। আপনি খান তো বাড়িতে অভিজিৎ বাবু, নাকি শুধু পয়সাটা ব্যাংকেই রাখেন? আপনি মনে হয় খানো না, কাউকে খাওয়ানো না। যে লোকের খাওয়া সহ্য করতে পারে না সে কাউকে খাওয়াবে না, সেটা অন্তত জানি। আর যারা খেতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে, তারাই কিন্তু খাওয়ারের ভিডিও দেখে। যাও, হয়েছে না অভিজিৎ বাবু মাছের ঝোলটা? অসাধারণ। আপনাকে যদি খাওয়াতে পারতাম
তাহলে মনে হয় আমাকে আর ওই রাক্ষসী খ্যাক্ষসী কি পেতনি আরও কি কি বলতেন না। বাড়িতে ভালো ব্যবহার করেন তো লোকের সাথে?
অভিজিৎ বাবু খুব ভালো খেলাম, পেট ভরে ভাত খেলাম, আপনি এবার গালাগালিগুলো লেখা শুরু করে দিন, কারণ আপনার গালাগালি না খেলে তো আমার আবার হজম হয় না। তাহলে টাটা, বাই বাই। টাটা বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। অভিজিৎ নন্দী করে শুধু ফোন দি।